আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাটলেট, মুরগির মাংস, মটরশুঁটি এবং ব্রেড দিয়ে। আমি ব্রেড নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 6টা থেকে 8টা। তারপর এখানে নিয়েছি মটরশুঁটি, সেদ্ধ করা ছিল, মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি দেব মাংস, মুরগির মাংস। মুরগির মাংসের সঙ্গে আমি আদা দিয়ে দিয়েছি, আদা বাটা। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমি সব মশলা বেটেই রান্না করি, তাই সব মশলা বাটা মশলাগুলো এখন আমি দিয়ে দিব। এগুলো সব ঢেলে দিই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ বাটা সবগুলো দিয়ে দিয়েছি, ধনে বাটা সবগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। আমি চাট মশলাও দিয়ে দিয়েছি, ব্লেন্ড করা হয়ে গেছে। এবং এটা পাত্রে ঢালে নেব। এখন সম্পূর্ণ মিহিন হয়ে যাবে একবার ব্লেন্ড করলে, দেখতেই পাচ্ছেন। এবার ব্লেন্ড করে নিতে হবে। এবারটা চামচের সাহায্যে আমি সম্পূর্ণ বের করে দেব, বের করে রাখবো। তারপরে এখানে আমি একটা ডিম ফেটে নেব। একটা ডিমই যথেষ্ট কাটলেটগুলো করার জন্য। ব্রেড ক্রাম্ব নিয়েছি আমি, এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করতে পারবেন, লম্বা শেপ দিতে পারেন, যেরকম আপনাদের যেরকম মন চায় সেরকম শেপ দিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। আমি একটু লম্বা করেছি, প্রথমে গোল নিয়েছিলাম, ভাবলাম লম্বা করে দিই তো ভালো লাগবে দেখতে। আর আমি ডিমের মধ্যে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। একবার দিলেই যথেষ্ট ব্রেড ক্রাম্বের মধ্যে। আর ব্রেড ক্রাম্ব থেকে ডিমের মধ্যে আর দেওয়ার দরকার নেই, নাহলে অনেক বেশি ভারী হয়ে যাবে। আসলে খেতে অসম্ভব সুন্দর, আপনারা বাসায় বসে ট্রাই করবেন। আর কে কোথা থেকে বলছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা লাগলে শেয়ার করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো করে নিতে হবে। রাস্তার পাশে বাসায় যেন অনেক শব্দ। সবগুলো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে আসছে। এবার একটা একটা করে সম্পূর্ণ ঢেলে দেব। প্রথমে অল্প কাটে নিয়ে ভাজে দেখলাম কেমন হচ্ছে। প্রথমে 5টা দিয়েছি আমি ভেজে নেওয়ার জন্য। এরপর সম্পূর্ণগুলো দিয়ে ভেজে নেব। এবার সম্পূর্ণগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মটরশুঁটির সিজন, তাই মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি না দিলেও চলবে। এবার সম্পূর্ণগুলো তুলিয়ে নেব। দেখেন কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে দেখতে। ভেঙেও দেখালাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।